বেরোতে থেকে আমি তো ডেলি আই সালমান ভাই শুটিং এর যতদিন হইব আমিও ডেলি যাইবার সময় আমার 1,000 করে টাকা দিয়ে যায়। আচ্ছা খুব কারণ ওরা শুটিং করতে যেত, ওরা কিন্তু প্রচুর পরিমাণে খেত। আচ্ছা মোটা ওদের ছিল খাওয়া দেখে তখন কিন্তু যে আমাদের করিতলা যেরকম একটা জায়গা আছে, ওই যেরকম মানুষ বসে, হ্যাঁ, ওই ঢেলনার পারে আমি বসে থাকতাম। তখন আমি ছোট ছিলাম। ফলসা করছে। সামনে থেকে দেখেছেন, ব্যক্তি হিসেবে কেমন ছিল? ওয়ার ভেরি নাইস নাইস ম্যান। যেমন তার মনটাও খুব দয়ালু। সোনা মিয়া, লাল মিয়া, চান মিয়া 3 ভাই ছিল। সোনা মিয়া অনেক মোটা ছিল। সেই সোনা মিয়া সবসময় এসে ক্যান্টিনে বসে থাকতো। আর আমার কিন্তু বাঙালি ভাই আমার কয়টা সিঙ্গারা দেন না, তোর থেকে আমি তো ডেলি আই সালমান ভাই শুটিং এর যতদিন হইব আমিও ডেলি যাইবার সময় আমার 1,000 করে টাকা দিয়ে যায়। আচ্ছা খুব মায়া মমতা স্নেহ, 3টা ভাই ওর মায়া করে খুব। সালমান শাহ সোনা মিয়া সোনা মিয়া ওর মোটা ছিল। 1,000 টাকা তার দিয়েছে, অনেক মোটা সে। তারা 3 ভাই একই চাই। পরে তো শ্বাস প্রশ্বাসে সোনা মিয়াও মারা গেল, লাল মিয়াও মারা গেল, চান মিয়াও মারা গেল। হাসি রাজা বাঙালি ভাই, আপনি কি সালমান শাহর সাথে কোনো সিনেমা করেছেন? কার সাথে? সালমান শাহ হ্যাঁ, একটা একটু যদি বলতেন। ওনাকে কিন্তু আমরা দেখিনি, ওনাকে জন্য তো এখনো 30 বছর পরে মানুষ এখনো পাগল তার ভক্তরা। সালমান শাহ খুব ভালো ছেলে, ভালো অভিনেতা, গুড বয় আমার দৃষ্টিতে। সে আমাকে কতক্ষণ বস, কতক্ষণ বড় ভাই, কতক্ষণ ওস্তাদ এইভাবে বলে। আর ওর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে ভাই, তোমাকে চাই ওইখানে ওই যে আপনার ডাবিং কমপ্লেক্সের এই পাশে এখানে আমরা ফাইটের দৃশ্য করছি। ঠিক সকাল 11টার মধ্যে সে এখানে এসে হাজির। সে কোনো মেকআপ নেয় না, নো মেকআপ, মেকআপ নেয় না, মেকআপ ছাড়া শুটিং করে। খালি কন্টিনিউটি ড্রেসটা যেই না নেয় ওই ড্রেসটা পরে এসেই সে শুটিং করে। অনেক ভালো মহানুভব ছেলে ভাই, এমন ছেলে আমি দেখি নাই। আচার ব্যবহার সব দিক দিয়ে ভালো। মানে এই অল্প সময়ের মধ্যে এত জনপ্রিয়তা কেউ করতে পারে না, পারে না, সম্ভব একমাত্র সালমান শাহ করছে। যেদিন শুনলেন উনি মারা গেছেন, কেমন আসলে কেমন লাগছে আপনার কাছে, বা কেমন সেদিন? সালমান শাহ যখন মারা গেল তখন এমন অবস্থা হয়েছে আপনি অবাক হয়ে যাই। 80 বছরের এক আমার খালা অবস্থাশালী দারোয়ানদের দিয়ে আমার 2-4টা খবর দিচ্ছে। পরে আমি একদিন গেলাম, কি খালা কি হয়েছে? সালমান সাহেব বলে গেছে। সালমান সাহেব আপনি চিনেন কোথেকে? ও বাবা আমি চিনি, আমি না তার টেলিভিশনে 2টা গান দেখছিলাম, আচ্ছা আচ্ছা। ছেলেটা বড় বালা। আহ, আমি বললাম তুমি না দেখা লড়ালড়ি কাছাকাছি না দেখে এই ছেলেটা খুব বালা। ঠিকই বালা, সারা বাংলাদেশে সারা বিশ্বের কাছেই সালমান শাহ ভালো। আর আমি তো তার সাথে কাজই করছি। আমি হাসি রাজা সুরজ বাঙালি তার সাথে কমেডি কাজ করছি। সেই ছবিতে আমি একটাই কমেডিয়ান, কত আনন্দ দিছি। মতিন রহমান ছিলেন এটার পরিচালক, লীলা ফিল্ম ছিল এটার প্রযোজক। অনেকে বলে যে সালমান শাহর সাথে শাবনূরের প্রেম ছিল, এই জন্য তার সংসারে দ্বন্দ্ব হয়, সেখান থেকে তার এই যে মৃত্যু বা খুন। আপনি কি বলেন? আমি ঠিক জানি না, আমি এরকম আমিও শুনছি ভাই। স্বাভাবিক নায়ক নায়িকা কাজ করতে গেলে প্রেম তো হবেই ভাই, এটা তো আর বলার নাই কিছু। আর আপনি একটা মেয়ে, আপনি ধরো বুঝ না, ছোট না, বাচ্চা না, আমি একটা ছেলে, আমিও তো আমরা মনের মিল হয়ে গেলে প্রেম করবো, তাতে অসুবিধা কি? এটা চলচ্চিত্র জগৎ। সেটাই। ভিউয়ার্স, এতক্ষণ যে সুরজ বাঙালি ভাইয়ের সাথে কথা বলছিলাম, তিনি যে বললেন যে সোনা মিয়ার কথা, আমি এই ব্যাপারে আরো বিস্তারিত জানবো অনেক সিনিয়র একজন অভিনেতা ইমরান ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমরান ভাই, আমি কিছুক্ষণ আগে আমাদের একজন কিংবদন্তি অভিনেতা হাসি রাজা সুরজ বাঙালি সাহেবের সাক্ষাৎকার নিচ্ছিলাম। কথায় কথায় তিনি মহানায়ক সালমান শাহর স্মৃতিচারণ করতে গিয়ে সোনা মিয়ার কথা বললেন। আসলে সোনা মিয়ার সম্বন্ধে আমার খুব একটা ধারণা নেই। একটা গানে দেখেছিলাম সালমান শাহর
মহানায়ক সালমান শাহর সাথে, একটু সোনা মিয়ার সম্বন্ধে যদি বলতেন। দেখেন, আমি একটা কথা বলবো, আমার বাড়ি পাগলা পপুলারে ছিল। আমি ছোটবেলা থেকে, আমার এখন 30-র উপরে বয়স, প্রায় 38 হয়ে গেছে বয়স, তাহলে সেই হিসাব করে আমার সালমান শাহ ভাই থাকতে আমার বয়স কিন্তু 8 বছর। 8 বছরের ছেলে মেয়ে হোক, যারাই হোক, তারা চাইল্ড আর্টিস্ট বলে, হ্যাঁ, তারা অনেক কিছুই জানে। সেই স্মৃতি বিজড়িত আমি কিছু কথা বলবো। ধরেন আমি পাগলা পপুলারে যেতাম, কারণ আমার বাসার সামনে, কারণ আমি ওখানেই পড়তাম পাগলা স্কুলে, হ্যাঁ, পাগলা স্কুলের সামনেই কিন্তু পপুলার স্টুডেন্টরা। তো ওখানে আমি স্লেট, তারপর বই খাতা নিয়ে কিন্তু ওখানে যেতাম। তো আমি ছোট ছিলাম, ছোট থাকার পরে যে সালমান শাহ ভাইয়ের যে অনেক মুভিতে ওরা কাজ করছে, যেমন আনন্দ শ্রুতে সোনা মিয়া, ওই যে মোটা দুইজন করে, আমি যেতাম। আমি যাওয়ার পর ওই পুকুরে যাই কিন্তু আমি গোসলও করতাম, প্রায় সময় আমি ওখানে গোসল করতাম পাগলা পপুলার স্টুডিওতে। পরে কি করতো ওরা যখন নামতো, নামার পর আমি আবার কি করতাম, ঢিল মারতাম। ঢিল মারার পরে এরা কিন্তু আমাকে না বসে থাকতো পাগলা পপুলারে। আমি যখন ঢুকতাম, তো দারোয়ান ছিল, দারোয়ানটা অনেক সময় আমার কাছে, তুই এখানে যাওয়ার পরে তুমি কিন্তু অনেক ডুবাও, কারণ আমার অনেক সময় আমি স্কুল ফাঁকি দিয়ে আমি কিন্তু ওখানে যে বসে থাকতাম। তো তাদের সাথে আমার অনেক স্মৃতি আছে। ওই যে সোনা মিয়া যাদেরকে বলেন, আনন্দ অশ্রু মুভিতে অসংখ্য ছবি, সালমান শাহ ভাই যাদেরকে অনেক ভালোবাসতো, আমি স্বচক্ষে তাদেরকে আমি দেখেছি এবং আমার কাছে খুব প্রাণবন্ত এখনো কিছু স্মৃতি বিজড়িত ঘটনা আছে, আরো আছে। যেরকম ধরেন ওরা শুটিং করতে যেত, ওরা কিন্তু প্রচুর পরিমাণে খেত। আচ্ছা, মোটা ছিল। খাওয়া দেখে তখন কিন্তু যে আমাদের করিতলা যেরকম একটা জায়গা আছে, ওই যেরকম মানুষ বসে, হ্যাঁ, ওই ঢেলনার পারে আমি বসে থাকতাম। তখন আমি ছোট ছিলাম, আমি মকলম কাপড়ের কট কাপড়ের প্যান্ট গুলো আমি পরতাম, বা আমার বাবা আমাকে সাপারি স্যুট কিনে দিতেন, এরকম পরে আমি ওখানে যেতাম। তখন আমার ফুপা, আমার আপন ফুপা আমাকে লিখাইতো, কারণ আমি হাতে করে নিয়ে আমার আপন যে আমার ছোট ফুপুকে বিয়ে দেই, ওই ফুপাটাই আমাকে লিখতে দিত। অনেক সময় একটা গোল করে দিত, গোল করার পরে না আমি ওই সিলেট নিয়েই আমি কিন্তু ওখানে যেতাম। হ্যাঁ, যাওয়ার পরে পাগলা আমি স্কুল অনেক ফাঁকি দিতাম। ছোটবেলা কত যে মার খেয়েছি ওই শুটিং স্পটে, যে তারপরে বসে থাকতাম। হ্যাঁ, বসে থাকার পরে আমি তখন ত্যাগ ছবির শুটিং দেখতাম, অনেক মুভির শুটিং গুলো আমি দেখতাম, সোনামণি ফিল্মসের। এরকম দেখে আমি ছোটবেলা অনেক আংশিক ছবিতে আমি অভিনয় করার পর আমার মা যখন দেখতে পায় যে ও ফাঁকি দিয়ে কোথায় যায়, ও তারপরে দেখে যে আমি পাগলা পপুলার স্টুডিওতে শুটিং, ওই স্টুডিওতে আমি যাওয়ার পরে এখানে আজকে আরো কিছু স্মৃতি বলবো। জাম্বু সাহেব, হ্যাঁ, সে তো মারা গেছে, আমাকে দেখলেই বলতে, এই কোকা এখানে আয়, এখানে। তখন উনি ডাক দিলেন, আমি যাইতাম। তখন 10 পাই 5 পাই একটা আমল ছিল, আমাকে কি করতো, আটানা দিত। দেওয়ার পরে কত, ওই যে পপুলার স্টুডিওর সাথেই কিন্তু একটা দোকান ছিল, ওই দোকান থেকে আমাকে বলতো কি এখান থেকে পান কিনে দিত। পরে আমি একদিন ওনাকে রাগ করে একটা কথা বলছি, যে আমি এখানে আসলে শুধু আপনি আমাকে পান কিনান, কয়েক না তোমাকে ভালো লাগে, কি ওটা একটা ছেলে। তো এইভাবে আমাকে আর কি উনি অনেক মায়া করতো। সোনা মিয়াদেরকে আপনি নিজের চোখে সালমান শাহ কখনো মানে বসে কথা বলছে, আদর করছে, এরকম হ্যাঁ, দেখেছিলেন? আমি দুইজনকে এইভাবে কাঁধে করে নিয়ে যেত। আমি পাগলা পপুলারে দেখছি, ওরা যখন আসতো ওরাও খুব ভালো লাগতো, ওরা পায়ে ধরে সালাম করতো, বা ওদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে নিয়ে যেত, বা ওদেরকে আগে জিজ্ঞেস করতো খাওয়ার কথা। তো এই যে প্রাপ্তির স্মৃতি, কারণ আমার ওখানে বেড়ে ওঠা, আমার জন্মস্থানই ওখানে, আমি ওই পাগলা পপুলারে আমি বড় হয়েছি। ওখানে যখন তারা শুটিং সেট পড়তো, তখন আমি ওদেরকে বসে বসে আমি দেখতাম। আমি তো তখন এতটা মানে বুঝতাম না ছোটবেলা, তখন আমার 8 বছর বয়স, সালমান শাহ ভাই যখন মারা যায় আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে সেই ডাবিং রুম, একটু দেখি না ওইদিকে, হ্যাঁ, এটা ডাবিং রুমটা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে নাকি উনি ফেম পিয়াসি সিনেমার লাস্ট ডাবিং করে হ্যাঁ, গেছেন, লাস্ট মারা যাওয়ার ডাবিং আগে। করে এখান থেকে যাওয়ার পরে কিন্তু আর উনি ফিরে আসে নাই, এটাই হচ্ছে আমাদের সেই ডাবিং রুম। এই আমরা ডাবিং কষ্ট দেন এইদিকে যখন তাকান, আসলে অনেক কষ্ট লাগে। দেখেন, আমরা যখন যারা কাজ দেখতাম ছোটবেলায়, যখন আমরা এই যে বড় বড় কিংবদন্তিদের আমরা দেখতাম, হুমায়ুন ফরিদি সাহেব, তারপরে হচ্ছে আমাদের কি বলবো যে ববিতা ম্যাডাম, অঞ্জু ঘোষ ম্যাডাম, যখন তারা নায়িকা ছিলেন, হ্যাঁ, দুর্দান্ত কাজগুলো করতেন। এই যে আজকে একটা কিংবদন্তি এই যে অভিনেত্রী আমাদের বাংলাদেশ চলচ্চিত্রে নাসিমা খান। বিএফডিসিতে নাসিমা খান আসছে, অসংখ্য ছবি কিন্তু আমি তার দেখেছি। তার সাথে আমার কোনো কাজ করা হয় না। যেমন প্রাণের মানুষ, আমজাদ হোসেন পরিচালিত, গানের আবেগময় যে গানটা, কথাগুলো, লিরিক্স গুলো এখনো কিন্তু প্রাণে দোলা দেয়। প্রাণের মানুষ রঙ্গিলা রে, এই দুনিয়ার বাজারে, ভালোবাসার সন্ধানে যতই ঘুরো দোকানে, প্রাণের মানুষ পাবে না রে। এখানে শ্রেষ্ঠাংশ অভিনয় করেছেন আমাদের ফেরদৌস ভাই, শাকিব খান ভাই এবং শাবনূর আপু, শিশির স্নাত শাবনূর আপু। এবং এই গানটাই কিন্তু 2 বারে প্যারালাল ভাবে কিন্তু করা হয়েছে, নাসিমা খানের ম্যাডামের লিপু, এবং পরে কিন্তু শাবনূর আপু কিন্তু গায়। তো এই যে মুভিগুলো আমরা দেখছি, আমাদের প্রাণে আজও পর্যন্ত দোলা দেয়। এখন যারা শিল্পী কাজ করতে পারছে, আগের মতো কিংবদন্তির মধ্যে অভিনয় করেন না, মন প্রাণ উজাড় করে কিন্তু অভিনয় করতে হবে। অভিনয়টা হতে হবে একেবারে এই যে পশমে পরতে ভালোবাসতে হবে কাজকে। তারপরে একটা শিল্পী প্রচুর স্ট্রাগল করে বেরিয়ে আসে। এখন কয়দিন থেকে থাকতে পারে পরে সোনা মিয়াদের কি হয়েছিল আপনার জানা মতে? আমার জানা মতে তারপরে আমি এই যে নাসরিন আপাকে পরশুদিন আমি বললাম, আমাদের আরেকজন নায়িকা
বলবো নাসিন আপা এবারকার ভোটে দাঁড়িয়েছেন, আরমান মুক্তি পেলেন, উনি আবেগ আপ্লুত হয়ে গেছে। সালমান শাহ ভাই কিছু ইন্টারভিউ দিল, দেওয়ার পর আমি বললাম যে আপা সুনামিয়া এই যে সালমান শাহ ভাই থাকতে মতি একজন, তারপরে ওই মোটা ওই দুইজনকে কয় ওদেরকে একটা কিছু করে দিত যদি সালমান শাহ ভাই যদি বেঁচে থাকতো, এবং কিছু বলে গিয়েছিল করে দিবে। হ্যাঁ, এবং ওই ওই মোটা ওই দুজনের সুনামিয়া ওই যে দুই যমজ দুই ভাইয়ের কিন্তু ভরণ পোষণ সম্পূর্ণ সালমান শাহ ভাই করেছিলেন, এবং এটা একটা অনেক বড় একটা পাওয়া এবং প্রাপ্তি। দেখেন অনেক সময় দেখা গেছে কি যে এরকম আমি পাগলা পপুলার অনেক সময় দেখা গেছে কি গেট আটকানো থাকতো, ওই আমাদের দারোয়ান আমাকে যেতে দিত না, আমি কলা গাছ বেয়ে যেতাম, যাওয়ার পরে দেখতাম কি মোটা ওরা দুজন বসে আছে ওখানে শর্ট দেওয়ার জন্য, শুটিং করার জন্য। পরে ওই মোটা দুজন আমাকে তুই করে বলতো কি তুই কি খাবি, তুই কি খাবি। তখন ওদের কাছ থেকে তখন কিন্তু আমি বলি লাঞ্চ আওয়ারে কাঁঠাল পাতা বিতে কিন্তু বিরিয়ানি দেওয়া হতো, আমি কিন্তু সেখানে লুকিয়ে লুকিয়ে পলায় আবার ওরা আমাকে ভালোবাসতো, ওরা আমাকে দিত, আমি তখন খেতাম, খুব ভালো লাগতো। তারপরে পাগলা পপুলারের এই স্টুডিওর একটু পাশে কিন্তু আবার এই যে 10 পাই 5 পাই করে এই যে সাকারি বসাইতো, যে সাকা 7 আবার মোট খায়, ওটা আবার এই যে লটারি ধরতে হইতো, তারপরে দেখা গেছে কেউ 10 মোট খায়, কেউ 20 মোট খায়, এরকম করে পেতো। আমি আবার ওইখানে 10 পাই 5 পাই করে এরকম করে দিতাম, আবার ওদেরকে নিয়ে আমি দিতাম, ওই যে মোটা দুজন সুনামিয়া ওদেরকে নিয়ে কিন্তু আমি ওদেরকে দিতাম, কারণ আমার জন্মটাই বেড়ে উঠেছে ওখানে। সালমান শাহ বেঁচে থাকলে তো সোনামিয়াদের অনেক কিছু করতেন। হ্যাঁ, অনেক কিছু করে দিত। নাসিন আপা বললো যে ওদেরকে ওদের ভরণ পোষণের দায়িত্ব কিন্তু সালমান শাহ ভাই নিয়েছিলেন, এবং মতিকেও একটা কিছু করে দিত, যে আমাদের প্রোডাকশনের মতি কিন্তু অনেকগুলো মুভিতে অভিনয় করেছেন, আপনারা জানেন সালমান শাহ ভাইয়ের মুভিতে অভিনয় করেছেন। তারপর 403 ঘর ছবির ভিতরে কিন্তু ময়ূরী আপার ভাইয়ের ক্যারেক্টারটা প্লে করেছে, হয়তো বা ক্যারেক্টার ধরে রাখতে পারেনি, ও প্রোডাকশনে কাজ করেছে বা লেখাপড়া নাই বা আজও পর্যন্ত, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে কিন্তু মতি এখনো আছে। মতি ভাই আমার সিনিয়র হবে বয়সে, তারপর আমি মতি ভাইকে সাধুবাদ জানাবো যে এখনো সে এফডিসিতে আসে, ঘুরে, কাজ করে, কাজের ভালোবাসা আছে। আমার কিন্তু মাঝখানে অনেক ভ্যাকিউম গিয়েছে, প্রায় আমি কিন্তু আবার 12 সালে কিন্তু আমি আবার আসি। আচ্ছা ইমরান ভাই, পরে সোনামিয়াদের কি ছিল, ওরা কি বেঁচে আছে? সোনামিয়া না, ওরা মারা গেছে, দুনো দুনো ভাই মারা গেছে, এবং অসুস্থ ছিল। জানেন তো যে মোটা মানুষ কিন্তু বেশি দিন লাস্টিং করে না, তো এই হিসাবে আবেগে আপ্লুত হয়ে আমি যাচ্ছি যে যারাই এই যে এফডিসিতে আসি, এই যে সালমান শাহ এখানে ডাবিং করতো, এই যে মান্না ভাই এখানে গান করতো, এখানে গান করতো, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মান্না ডিজিটাল, এইটার ভিতরে কিন্তু আমি আমার পৃথিবী তুমি গাজী মাহবুব ভাই পরিচালিত এখানে শুটিং করেছি, এখানে এক মুভি শুটিং হতো, এখানে আরেক মুভি শুটিং হতো, এখানে কেয়ামত থেকে কেয়ামতের এখানে গান হতো। তো এই যে আমরা শিল্পীরা, আমরা যারা কাজ করতেছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে এক ছবির সেট, এখানে আরেক ছবির সেট, এখানে আরেক ছবির সেট, কিন্তু কোনো কোন্দল ছিল না, শিল্পীরা আমরা অনায়াসে কাজ করতাম। দেখেন এমন একটা ছবি করছি আমি গাজী মাহবুব ভাই, রাজার সূর্যখা, মুসলমানের একটা ক্যারেক্টার থাকে ওই ছবির ভিতরে, আমি 7 দিন অনায়াসে কাজ করি গাজী ফিরোজ ভাই রেফারেন্সে। ওখানে কিন্তু ক্যারেক্টার তেমন ছিল না, তারপর যখন আমি নতুন করে আসি, ফিরোজ ভাই বলে আজ তুই 7 দিন তোরে লাগবে, এই 4 নম্বর ফ্লোরে আমি কাজ করি, এখন ভেঙে ফেলা হয়েছে। হ্যাঁ, তো এই যে আমার বলবো যে পুরোনোদের সাথে কাজ করেছি বা কাজ করতেছি বা এখনো স্ট্রাগল করতেছি কাজ করার জন্য। গতকালকে হাসান জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমার দেখা হলো, আমার বৈশাখী টেলিভিশনে একটা কাজ গেছে, সেটা হচ্ছে ফ্যামিলি ডিস্টেন্স, সেটা মিল্টন মার্ডার হত্যা, আমাকে কেন্দ্র করে কিন্তু হাসান জাহাঙ্গীর ভাই সেই কাজটা বানিয়েছেন। কালকে আমি বললাম যে এরকমই একটা প্রাপ্তি, আমাকে গল্প করে বেস্ট করে আপনি কাজ বানিয়েছেন, এই কাজটা আসলেই আমার স্বীকৃত স্বরূপ হয়ে আমার মনে হয় থাকবে। ইমরান ভাই আপনাকে ধন্যবাদ, আমরা আরেকদিন আপনার সাথে আড্ডা দিব, আপনি অনেক সিনিয়র আর্টিস্ট, অনেক কিছুই জানেন। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে সোনামিয়াদের কথা আপনার থেকে আমি অনেক ইনফরমেশন জানলাম, কারণ আসলে কিছু ইনফরমেশন পেয়েছিলাম আমাদের কিংবদন্তি অভিনেতা সুরজ বাঙালি সাহেবের থেকে, আর আপনি তো অনেক দিন যাবত সিনেমা জগতের সাথে আছেন, এই জন্য আপনাকে আমি নক দিলাম, এবং আশা করি আপনার এই ইনফরমেশন দর্শকরা দেখে উপকৃত হবে। আরেকটা কথা বলি, সুনামিয়ারা খুব ভালো ছিলেন এবং একটু খেতেও বেশি। সালমান শাহ এই জন্যই বলছে যে ওদের অনেক 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 মানে টাকা পয়সাটা একটু বেশি লাগতো, কারণ একটা মানুষের কিন্তু তখনকার আমলে কিন্তু কি বলবো যে আমরা কিন্তু তখন এত টাকার ছিল না, এত টাকা ছিল না মানুষের কাছে, কিন্তু জিনিসের যে মূল্য ওইটা কিন্তু কম ছিল। এখনকার জিনিসের মূল্য নাই, কিন্তু টাকার কোনো মূল্য নাই, কিন্তু জিনিসের মূল্য আছে, সব জিনিস কিন্তু আমরা খাঁটি পাচ্ছি না। তো তাদের জন্য আমি বলবো যে পরপারে জানি তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন, সেই সাথে আমাদের অমর নায়ক সালমান শাহ ভাইও যেন ভালো থাকে পরপারে। আপনারা জানেন যে 30 বছর পর এখনো পর্যন্ত সালমান শাহ ভাইকে নিয়ে সারা বাংলাদেশের মানুষ ওনাকে ভালোবাসে। শাহ ভাইয়ের জন্য আমি একটা কথাই বলবো, আবেগ আপ্লুত হয়ে গেছে, তাদেরকে দেখেই কিন্তু আমরা চলচ্চিত্রে এখনো টিকে আছি, কাজ করতেছি। তারা যদি না আসতো হয়তো আমাদের অনুপ্রেরণা জাগতো না। সালমান শাহ ভাইয়ের এই যে জানেন যে সেপ্টেম্বরে আসতেছে, সামনের সেপ্টেম্বর মাসে তার মৃত্যু তারিখ। হ্যাঁ, তো একটা কথাই বলবো যে দেশবাসীর কাছে দোয়া চাইবো, সালমান শাহ ভাই যেখানেই থাকে, যেখানেই থাকুন না কেন, আল্লাহ তাআলা যেন তাকে পরপারে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। সবার কাছে দোয়া চাইবো যেন সে ভালো থাকে। ইমরান ভাই অনেক ধন্যবাদ, আপনি ব্যস্ত মানুষ, তার ভিতরে আমার অনুরোধে আপনি অনেক চমৎকার করে আমাদের মহানায়ক সালমান শাহ সম্পর্কে অনেক তথ্য দিলেন, এবং সালমান শাহ সেই প্রিয় সোনামিয়া আর একটা ভাইয়ের নাম আমিও জানি না, ওদের যে কি হয়েছিল, বা আপনি 600কে দেখেছিলেন ওদের শুটিং,
ওদের সেই সময়ের ইতিহাস সব তুলে দেখেছি বলে ধরলেন। কি, এই যে ধরেন এখানে পপুলার স্টুডিওটা এই পাশে আমার বাড়ি, কারণ এই বাড়ি আর আমার ঘর একই তো জায়গা, কারণ আমার ওখানে তো প্রতিদিন একবার হয়ে এই জন্য আপনি যাওয়া হচ্ছেন- লাগছে। আপনাকে সহজ কথা বলা যায় চক্ষু সাক্ষী। হ্যাঁ, সেই জন্য আপনাকে তুলে প্রতিদিনই ধরা। যেতাম আমি একবার, প্রতিদিন। আশা করি দর্শকরা আপনার এই ইন্টারভিউ উপভোগ করেছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।